না 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 ওকে 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 আমার বাবাকে ড্রাইভার কি পাবলিক এই কোরআনের কসম কেটে বলে আমি হয়তো উমরা ওয়াজ করছি না না আপনার পাশে কেউ না তো এত ওই আমি শুধু ভয় পেয়েছিলাম ওয়াইফটা 5 মাসে ব্রেক না 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 এটা আমাদেরই বাসা আমার চাচা আমার আপন দাদার বাসা হ্যাঁ না দাদা ওইটাই দাদার বাসা আসছে কবর জিয়ারত করতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যে আব্বা এই অবস্থা যে কবর জিয়ারত করি না ওটা আমরা সবই জানি আমি কেমন ছেলে এটা এটা তো মাসুম স্যার আছে মাসুম স্যার সবাই ওই যে মাসুম স্যার আসি আসি আপনার ওয়ালেট ওখানে কাঁদে যায় লোকটা পরে মরে গেলে আমি তো সেটাই ওয়ালেটটা আমার ওয়াইফকে দিলে ভাগেটা বেগ একটা সানসেটে গিয়ে এটা আমার ওয়াইফকে দিত স্যার এটাও ধরেন স্যার আপনার ভাই বাস আমরা ওই পর্যন্তই থাকি, এর বেশি কোনো বিরতি দেওয়ার দরকার নেই। আমরা দুই একটা কথাই ওনার ধরলাম যে ওনার বউ 6 মাসের প্রেগনেন্ট, উনি এই ভয়ে আছে। আচ্ছা, খুবই ভালো কথা, খুবই মর্মান্তিক ঘটনা যে ওনার বউ 6 মাসের প্রেগনেন্ট। আর বাকি যে বাচ্চাগুলোকে ধরে ধরে নিয়ে পেটের ভিতরে লাথি মেরে মারছো, এটা বিভিন্ন রকম ভাবে মারছো, সেইগুলো কি কোনো বাচ্চা ছিল না? তোমার বউ 6 মাসের প্রেগনেন্ট, তুমি উমরা করে আসছো, তুমি কি ধরনের ছেলে আমরা এটা সবাই জানি। তোমার মতো কোলাঙ্গার কি দরকার আছে আমি বুঝি না। তোরা তো জনপ্রিয় থাকার অবস্থায় থাকার কারণেও তুই দরকার কি তুই রাজনীতির পিছনে বসে হয় না? ওর লগে আরো কিছু লোক আছে, শুধু তহিদ আফ্রিদির দলে তো আমরা মনে করি যে না, ওর লগে আরো কিছু লোক আছে, অগর ধরতেই অগর না ধরলে মনে করেন যে মেন আসামি আরো আছে। এগুলো আরো আছে, এগুলা যে কন্টেন্ট ক্রিয়েটার নামে দালালি শুরু করছিল, যেমন যে ত্রাণের ব্যবসা করছিল, মহৎ ব্যবসা যেগুলো করছিল, এগুলো আসলে ত্রাণ টুন দিত। ঠিক আছে, এই ধরনের লোকগুলারে আমি মনে করি বাংলাদেশে আরো কিছু আছে। ওই যে আরেকটা আছে গান গানা তাফসির, কি নামও তো বুঝতে পারি না, গান গাইছে শিল্পী কুড়িঘর, এটা কি অর দত্ত অগরে ধরেন। পরে যে বাইকে যে চালায়, এটার নামও আমি জানি না। ঠিক আছে, এটা ধরেন, এটা না ধরলে হইব না, তো সবগুলা ধরতে হবে, সবগুলো হত্যাকাণ্ডের লোক জড়িত আছে। ঠিক আছে, সবগুলারে আমি মনে করি সবগুলারে এক একটা বাইন্দা করে এক একটা 3 রাস্তার মোড়ে আইনা পরাগ বাস দিয়ে তাদেরকে আটকায় রাখা দেখা যায়। দ্বিতীয়বার বাংলাদেশে এই ধরনের স্বৈরাচার জানি আর না হয়। আমরা তো বুঝে গেছি শেখ পরিবারের ইনশাল্লাহ আর বাংলাদেশের মাটিতে আসবে না, আওয়ামী লীগের নামও কোনো কিছু আর হবে না। অর্থাৎ আমি যাদেরকে বলছি তারা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে বর্তমানের পরিস্থিতি, আওয়ামী লীগের কর্মী যারা ভয়ঙ্কর পরিস্থিতির সামনে আরো ভয়ঙ্কর অপেক্ষা করতেছে তোমাদের জন্য। তোমরা নিজেরও বুঝতেছো না যে তোমাদের পরিস্থিতি এত পরিমাণ ভয়ঙ্কর হইব কোনো কল্পনা করতে পারবা না। ঠিক আছে, সময় আছে, এখন থেকে সাবধান হয়ে যাবে। তোমাদের পরিস্থিতি যে কি হবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে।